ফসল এখন লাগানো আছে মাকাই কিংবা ভুট্টা, তাই তো? আপনাদের যদি ছোট ছোট করে একটা কথা বলি যে আপনি যখন মাকাই কিংবা ভুট্টা চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন, আপনি আগে ধান চাষ করলেন, তো জমিনের মধ্যে এক কথায় মাটির নিচে কয়টা দানা দিয়েছিলেন, কয়টা বীজ দিয়েছিলেন? একটু হুয়া বলতে বাবা, কয়টা দানা মাটিতে দিয়েছিলেন? আপনি যখন চাষ করতে চান মাটিতে কয়টা মাকাইয়ের দানা আপনি দিয়েছিলেন? যে আপনি যখন চাষ করবেন, গাছ লাগিয়েছিলেন, কেমন সিস্টেমে কয়টা দানা দিয়েছিলেন? একটা, এই দাদু বলছে একটা। ওই একটা দানা থেকে কয়টা গাছ হয়েছে বাবা? নিশ্চয়ই একটা। ওই একটা গাছে কয়টা ধরে মাকাই কিংবা ভুট্টা কয়টা ধরেছে? কিংবা একটা ধরে দুটো, আমি একটাই ধরলাম। আপনি কালকে সকালবেলা হিসাব করবেন আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ওগো আল্লাহ, তোমার দয়া, তোমার মহিমা বুঝতে পারলাম না। আমি মাটির মধ্যে ভরসা করে বিশ্বাস করে একটা দানা দিয়েছিলাম। আল্লাহ, তুমি একটা থেকে আমাকে একটা মাকাইয়ের মধ্যে 3 থেকে 350 দানা দিয়েছে। জোরে জোরে কি বাপ দেয় না? দুনিয়ার কোন ব্যাংক, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কোন সিএম, দুনিয়ার কোন সংস্থা, দুনিয়ার কোন সংগঠন আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত তৈরি হতে পারবে না আল্লাহ তাআলার ব্যবস্থা। তার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আল-রহমান আল্লাহ তাআলা বারবার টার্গেট করে বলেছেন, ও বান্দা শোনো, ফাবিআই আলাইহি রাব্বিকুমা তুকাযিবান, ও আমার বান্দা শোনো, তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমি তোমাকে দুনিয়ার মধ্যে যতগুলি ব্যবস্থা দিয়েছি তোমরা গুণে শেষ করতে পারবে না। তাই চলুন সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন তারপরে পরে ধর্মীয় গুরু, বিশ্বের নেতা, গায়বের সংবাদদাতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্রবার দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক। একবার সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। আমরাও একবার ঝুমঝুম করে দরুদ শরীফ পাঠ করি। আমিন। যদি আরব হতা ওই মদিনার পথ, যেই পথেতে হেঁটেছিলেন মোর নবী মুহাম্মদ। এই কথা কে বলছেন বাবাজি? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নাম শুনেছেন বাবা? তো বিদ্রোহী কবি কাজী নজরুল বলতেছেন, আমি যদি আরব হতাম, ওই মদিনার রাস্তা হতাম, যেই পথেতে হেঁটেছিলেন, যেই রাস্তা দিয়ে নবী মুস্তাফা হেঁটেছিলেন, ওই রাস্তা যদি হতাম, তাহলে আমার সিনার মধ্যে নবীর চরণ ধুলি পড়তো। জোরে বলুন। তাহলে ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর প্রতি দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই বাবা? ছোট করে বলুন তো বাবাজিরা, দরুদ পড়লে লাভ আছে না লস আছে? আচ্ছা, কি লাভ আছে বাবাজিরা? হোয়াট ইজ দা বেনিফিট বিহাইন্ড দরুদ শরীফ পড়লে কি লাভ পাওয়া যায়? এই দরুদ শরীফ ভিটামিন জিনিস দিয়ে খেয়ে নিলাম তো মাথা ব্যথা কমে যাবে, শরীর সুস্থ থাকবে। তো দরুদ পড়লে কি লাভ পাওয়া যায়? কেন সুন্নিরা দরুদ নিয়ে পাগল? কেন সুন্নিরা নবীকে নিয়ে পাগল? আসুন আপনাদের দৃষ্টান্ত নয়, আজকে প্রমাণ দিই। হাদিস শরীফের মধ্যে নাসাই শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 1299, হাদিস শরীফের মধ্যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেছেন বাবাজিরা? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান ফাসাল্লাল্লাহু আলাইহি আশারা। যে উম্মতি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করলো, আল্লাহ তাকে 10টি রহমত দান করলো। জোরে বলুন ইনশাআল্লাহ। বুঝাবো রহমতটা কি, বুঝতে তো পারলাম যে রহমত দান করলো, কিন্তু রহমত আর
আব্দুর রহিম, আব্দুল সলিম এগুলো তো বুঝি না, কারণ মুসলমান বাবাজি রাগ করিয়েন না, মুসলমান হয়েছি কিন্তু আমরা আমাদেরকে চিনতে পারিনি। এদিকে পড়ে আসতেছি কি বুঝতে পারলাম, দরুদ পড়লে লাভ আছে না লস আছে? অবশ্যই লাভ আছে। একবার দরুদ পড়লে নবী মুস্তাফা বলেন আল্লাহ তাকে 10টি রহমত দান করে। এবার চলে আসুন বাবাজিরা, ওই আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি কি শুধু সুন্নি মুসলমানেরা দরুদ পড়ে, আল্লাহর ফেরেশতারা দরুদ পড়ে, আলেম ওলামা পীর ওলি দরুদ পড়ে। এই দরুদ কি শুধু জালসাতে হয়? এই দরুদ কি শুধু মিলাদে হয়? না মুসলমান, এই দরুদ শরীফ যেমন মসজিদে হয়, নবীর প্রশংসা মন্দিরেও পাওয়া যায়। বলবেন এই আবার কেমন কথা যে নবীর প্রশংসা হিন্দু ভাইদের ঘরে ঘরেও পাওয়া যায়? হ্যাঁ মুসলমান, পাওয়া যায় বাবাজি। হিন্দু শাস্ত্রের বিখ্যাত ধর্মীয় গুরু হিন্দু ভাইয়েরা বুঝতে পারবে, জিজ্ঞাসা করলে বুঝতে পারবে, যার নাম হলো মনু। হিন্দু পণ্ডিতদের জিজ্ঞাসা করবেন মনু কার নাম? আসল সারা নবীর প্রশংসা করে কিনা? হিন্দু শাস্ত্রের বিখ্যাত কিতাব অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নম্বর 14 এর মধ্যে বর্ণিত বাবাজি কি বলেছেন তারা? ও উপনরগণময় শৈশব বজসা বর্ষবর্ষং বজসা পয়ম চন্দ্রদিশিরণ ঋষ্যম কোদা। বা বোঝা গেল না? ধুলাবালির মতো মনে হলো। ইনশাআল্লাহ বুঝাবো যে নবীর পরে আপনারা দরুদ পড়েন, ওই নবীর প্রশংসা, ওই নবীর চর্চা হিন্দু ভাইদের জবানে জবানে পাওয়া যায়। ইনশাআল্লাহ বুঝিয়ে বলবো বেদে কি বলেছে নবীর এই প্রশংসাতে। আমরা যেমন নবীর চর্চা করি, হিন্দু ভাইয়েরা সেরকম বিশ্ব নবীর নামে এমন প্রশংসা গীত গায়। তার পূর্বে কয়েকটা কথা বাবা, এই জালসা কমিটি কত সুন্দর আয়োজন করেছে, আপনারা সবাই সহযোগিতা করেছেন। এখন রাত প্রায় 10টা বেজে গেছে, কিন্তু আপনারাই গাছ লাগিয়েছেন, কিন্তু আপনারা ফল খেতে পারতেছেন না। কিন্তু আজ যদি কোনো দলের একটা মেম্বার কিংবা দলের কোনো আজকে প্রার্থী আসতে লোকের জায়গা দেওয়া যেত না, ঠিক কি না? যে যদি টিএমসি হোক, বিজেপি হোক বা কংগ্রেস হোক, কোন দলের যদি আজকে নেতা কিংবা নেত্রী আসতো কিংবা হিরো আসতো, এই জায়গাতে বলতো আগে চল করে জায়গা পাওয়া যাবে না। কিন্তু আপনি কি জানেন বাবা, এই জায়গাকে বলা হয়েছে জান্নাতি বাগান। এই জায়গায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা আপনাকে নিয়ে যাওয়ার জন্য তাদের হুড়োহুড়ি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছি যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা যে যেখানে রয়েছেন, একটাই রাত্রি, কোন রাতের দোয়া কবুল হবে কেউ জানি না, কেউ বলতে পারবে না। আজকে আপনাদের বোঝাবো যেই নেতা মন্ত্রীর পিছনে আমরা ছুটি, যেই পার্টি হোক না কেন, কাকে বলে নেতা? নেতা হবে তো কেমন? ইসলাম কি দিয়েছে, কোরআন কি দিয়েছে? আজ মুসলমান সারা বিশ্বে নির্যাতিত, নিষ্পেষিত, ফিলিস্তিনের সরজমিনে মুসলমানদের প্রতি জুলুম করা হচ্ছে। কথা বলার, প্রোটেস্ট করার কেউ নেই। হে মুসলমান, আমাদের নিয়ে ছিনিমিনি খেলা হবে, ফুটবলের মতো আপনাকে লাথি মারবে, কিন্তু কেউ কথা বলার থাকবে না। কখন? যখন আমরা আমাদের পজিশনকে, আমাদের স্ট্যাটাসকে ভুলে যাব, যখন আমরা কোরআন থেকে দূরে সরে যাব, তখনই আমরা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হব। আল্লাহু আকবার কাবীরা। হে বেরাদার, কি বলছিলাম যে দরুদ, ওই অথর্ববেদ সংহিতা কাণ্ডের মধ্যে বাবা হিন্দু শাস্ত্রের বিখ্যাত কিতাবের মধ্যে বর্ণিত আছে, উপনরগণময় শৈশব বজসা বর্ষবর্ষং বজসা পয়ম। হিন্দু ভাইয়েরা বলতে আছে আমরা মহানবীর প্রশংসা গাই, আমরা মহানবীর প্রশংসা গাই এবং সুমধুর সুরে তার মহিমা কীর্তন করি। তারপরে বলতে আছেন হাদিস বলে দরুদ পড়লে 10টি রহমত পাওয়া যায়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। হিন্দু কিতাব বলতেছে ওই নবীর চর্চা করলে, ওই নবীর প্রশংসা করলে কি লাভ পাওয়া যায়। কোন বলতে আছেন হে বীর, তুমি যদি আমাদের এই নবীর প্রশংসাকে কবুল করে নাও, এই নবীর চর্চাকে কবুল করে নাও, আমরাও বিপদ থেকে মুক্তি পেয়ে যাব। একটু জোরে বলতে হবে বাবা। আচ্ছা বাবাজিরা বুঝতে পারছেন নাকি? যে তারা বলতেছে নবীর প্রশংসা করলে, নবীর নামের মালা জপলে
আমরা বিপদ থেকে মুক্তি পেয়ে যাব, বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বাবা? সেই নবীকে যদি ভালোবাসতে না পারি আপনার ঈমান কমজোর হয়ে যাবে। আপনি বলবেন কেমন কথা? নামাজ পড়লে ঈমান শক্ত হয়, রোজা রাখলে ঈমান শক্ত হয়, হজ যাকাত আদায় করলে ঈমান শক্ত হয়। আমি বলি না না মুসলমান, আপনি যতক্ষণ পর্যন্ত নবীকে ভালোবাসতে না পারবেন আপনার ঈমানটা পরিপূর্ণ হবে না। আসল কথাই লেখা আছে বুখারী শরীফের মধ্যে, হাদিসের সর্বশ্রেষ্ঠ কিতাব যার নাম হলো সহিহ আল বুখারী। কোরআন শরীফের পরে যে বইটির স্থান রয়েছে প্রায় মুসলমান জানি না, হতভাগা মুসলমান। আফসোস মা বোনেরা, ও বাবাজি ভাইয়েরা, সেই কিতাবের মধ্যে বর্ণিত আছে আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে নবীকে যদি ভালোবাসতে না পারি ঈমান পরিপূর্ণ হবে না। আবার কেমন ভালোবাসতে হবে? এই দুনিয়ার বেরাদার মুসলমান, আপনার মাকে যেমন ভালোবাসেছেন ওই মতো বাসলেও হবে না। আপনার সন্তানকে যেমন ভালোবাসা দিয়েছেন ওই মতো ভালোবাসলে হবে না। আপনার ধন সম্পদ, অট্টালিকা, বাড়ি গাড়ি, আপনার গার্লফ্রেন্ড, আপনার প্রেমিকা, আপনার স্ত্রী, এইগুলো ছেড়ে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বেশি নবীকে ভালোবাসতে না পারবেন আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি কোনদিন পাকাপোক্ত মুমিন হতে পারে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। You cannot be a complete mu'min until you love the Prophet Muhammad more than your parents, your property, your son, all the humankind. লা ইউমিনু, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, কমপ্লিট মুমিন, পিওর মুমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ধন সম্পদ থেকে, অট্টালিকা, বাড়ি থেকে, আপনার নিজের সন্তান থেকে, স্ত্রী অপেক্ষা, স্বামী অপেক্ষা, সন্তান অপেক্ষা, মাল ও জান অপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে না পারবেন পাকাপোক্ত মুমিন হওয়া যাবে না। আমার কথা নয় বাপ, হাদিসের কথা, সহিহ হাদিস, পিওর হাদিস, নবী আমার। তাহলে আমরা একটা চ্যাপ্টার বুঝতে পারলাম যে ঈমান কেমন করে পরিপূর্ণ মুমিন হব, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে সবথেকে বেশি ভালোবাসতে না পারব। এবার যে একটা কথা বলেছিলাম বাবা, যে নেতা মন্ত্রী যেহেতু এখন ভোটের বাজার, আমি রাজনীতির আলোচনা করব না, কিন্তু আল্লাহর রাসূল আমাদের যেই পথে চলতে বলেছেন আমরা যদি ওই রাস্তাকে অনুসরণ করতে পারি তাহলে সবথেকে কামিয়াব হওয়া যাবে। নেতা বানিয়েছেন তো নবী, মন্ত্রী বানিয়েছেন তো নবী, সিএম বানিয়েছেন নবী, পিএম বানিয়েছেন নবী, বিশ্ব নবী। আমাদের বিশ্ব নবী যাদেরকে মন্ত্রিত্ব দিয়েছেন তারা দুনিয়ার মধ্যে সবার অন্তরে রাজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজনের দৃষ্টান্ত দিই বাবা, মন্ত্রী কেমন হতে লাগবে, মেম্বার কেমন হতে লাগবে। হযরতে ফারুক আযম, উমরে ফারুকের জামানা। ও মুসলমান বাবা শুনুন, আমি আপনাকে বলবো, আমি আপনাকে এই জায়গা থেকে বলবো না সিপিএম কে ভোট দিন, কংগ্রেস কে ভোট দিন, বিজেপি কে ভোট দিন, মন যাকে চাইবে তাকে দিন। আপনাদের বলতে চাই নেতা কাকে বলে। ও যুব সমাজ শোনো, যুবক ভাইয়েরা শোনো, বিশ্ব নবী কেমন নেতা বানিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। ফারুক আযম যখন সিংহাসনে আসন হলো, সিংহাসনের মধ্যে যখন ফারুক আযম বসলো, ফারুক আযম রাজত্ব পেলেন। বেরাদার মুসলমান যখন চেয়ার গ্রহণ করলেন, ফারুক আযম প্রেসিডেন্ট হলেন। উনার রাজত্বে গোটা রাজ্য চলবে, উনি যেমন চালাবে তেমন চলবে। আল্লাহু আকবার কাবীরা। আজ যদি কেউ এমএলএ হয়ে যায়, কেউ যদি সংসদ হয়ে যায়, কেউ যদি পার্লামেন্টে চলে যায়, আল্লাহু আকবার কাবীরা, ওর কোনো টেনশন থাকে না, বিন্দাস ঘুমিয়ে থাকে, আয়েশো আরামের জিন্দেগি, সঙ্গে বডিগার্ড থাকে, দুনিয়াকে ভুলে যায়। আজ সাউথ আফ্রিকা, কাল ফ্রান্স, কাল জাপান, কাল রাশিয়া, ইংল্যান্ড, আমেরিকা। কিন্তু ফারুক আযম যখন সিংহাসন গ্রহণ করলেন, আল্লাহু আকবার, নিদ্রা চলে গেল, রাত্রি বেলা ঘুম হয় না, চিন্তায় চিন্তিত। এবার যখন সঙ্গীরা জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি ঘুমান না, রাত্রি বেলা আপনার ঘুম হয় না?
ফারুক আযম বলে আল্লাহু আকবার বাবা আপনার অন্তরটা কেঁপে উঠবে ফারুক আযম বলে আমার তো কোনো চিন্তা নেই আমি তো রাজত্ব পেয়ে গেছি আমি তো সিংহাসন পেয়ে গেছি আল্লাহু আকবার কাবীরা ফারুক আযম যেই দিন থেকে রাজত্ব পেয়েছে সিংহাসন সেই দিন থেকে গ্রহণ করেছে বাবা ফারুক আযমের ঘুম কমে যায় ফারুক আযমের শান্তি কমে যায় শান্তি যেন কোথায় চলে গিয়েছে চোখ দিয়ে রাত্রি বেলা জল বের হয় আল্লাহু আকবার কাবীরা যখন জিজ্ঞাসা করা হয় ওমর ফারুক আপনি একটু বলে দিন আপনি তো সিংহাসনের আসন গ্রহণ করেছেন আপনার রাজত্ব আপনি যা বলবেন তাই হবে আপনার আদেশে এদিকের জমিন ওই দিকে চলে যাবে আপনাকে পাওয়ার দিয়েছে ফারুক আযম বলে না ও সঙ্গীরা শোনো শোনো তোমরা কি জানো আমার যদি রাজ্যের একটা মানুষ যদি এক বেলা না খেয়ে কাটায় এক রাত্রি যদি না খাওয়ার কারণে ঘুম না হয় রোজ হাসরের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে বলে আমার রাজ্যের যদি একটা মানুষ যদি না খেয়ে রাত কাটায় তার যদি বাড়িতে চাল না থাকে তোমরা কি জানো ওই হাসরের কঠিন দিন in the day of judgment সেদিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে তুমি তো রাজত্ব পেয়েছিলে তোমার আন্ডারে এত মানুষ কাজ করত তোমার রাজ্যের এই মানুষটা না খেয়েছিল কারণ আমি তোমাকে ইজ্জত দিয়েছিলাম রেসপেক্ট দিয়েছিলাম কারণটা কি ফারুক আযম বলে এজন্য রাতে ঘুম হয় না আল্লাহু আকবার কাবীরা বাবাজি মেম্বার কাকে বলে মেম্বারদের জন্য গুরুত্বপূর্ণ ওয়াজ বাবা আজ যদি এই জালসা শুনে কোন মেম্বার কোন এমএলএ কোন প্রধান কোন মন্ত্রী আমল করতে পারে ওই মেম্বারকে কোনদিন চ্যালেঞ্জ করে বলতে পারি ভোটের সময় পয়সা খরচ করতে হবে না মানুষ তাকে খুশির সঙ্গে দলে দলে যায় ভোট দিতে পারে আল্লাহু আকবার কাবীরা ফারুক আযম যখন রাত্রি বেলা একদিন ঘুমিয়েছে বাবা নিশিরাত্রি বেলা ঘুমটা ভেঙে গিয়েছে ঘুম ভাঙার পরে বিছানা থেকে উঠে যায় আল্লাহু আকবার কাবীরা যেটার ভয় ছিল যেটা হওয়ার দরকার ছিল না সেটাই হলো ফারুক আযম বাড়ি বাড়ি গিয়ে দেখে কোন মানুষটা কি অবস্থাতে আছে এই মতো দেখতে দেখতে বাবা হঠাৎ করে একটা বাড়ি নজর পড়ে যায় আলো জ্বলতেছে লাইট দেখতে পাওয়া যায় ওই লাইট এই মতো লাইট ছিল না ওই লাইট ছিল চুলো জ্বালানোর লাইট কোন ধরনের লাইট ছিল বাবা একজন বয়স্কা মহিলা একজন বৃদ্ধা মহিলা বাবাজি উনি রান্না করতেছিলেন ছোট ছোট বাচ্চা তার পাশে কান্না করতেছিল মা ও মা জানমা আমাদের একটু খাবার দাও না ক্ষুধার কারণে পেটটা জ্বলে যায় ক্ষুধার কারণে শান্তি পাওয়া যায় না তার মা ওই চুলার মধ্যে উনুনের মধ্যে জাল দিচ্ছেন বাবা সন্তানদের শাসনা দিচ্ছে বেটা একটু দাঁড়িয়ে যাও খাবার বলে তোমাদের দিয়ে দেব বাইরে থেকে সব লক্ষ্য করতেছেন বাবা এই মতো বলতে বলতে অনেক সময় যখন পার হয়ে গেল বাচ্চারা যেন ঘুমিয়ে পড়েছে বাচ্চা যেমনি ঘুমিয়ে পড়েছে ওই মহিলা উনুনটাকে বন্ধ করে দেয়া যায় এই মতো দৃশ্য দেখে ফারুক আযমের চোখ দিয়ে জল বের হয়ে যায় এবার বাড়ির মধ্যে আওয়াজ হয় বলে বাড়িতে আছে বলে হ্যাঁ আছি আসে ফারুক আযম যখন ওই মহিলার বাড়িতে প্রবেশ করলো মহিলার বাড়িতে প্রবেশ করার পরে বলে মা জান আপনার কি ব্যাপার সন্তানেরা না খেয়ে ঘুমিয়ে গেল আপনি খাবার দিলেন না কেন এবার ওই বয়স্ক মহিলা বলে বেটা তুমি কি জানো আমাদের এখন রাজত্ব পেয়েছে তার নাম বলে ফারুক আজ আমি ওই রাজ্যের মানুষ আমি কি অবস্থায় আছি সে একবার খোঁজ খবর নিল না আমি বাচ্চাদের খাবার দিব কোথা থেকে আমার তো বাড়িতে চাল নেই আমি তো রান্না করিনি সন্তানদের সান্ত্বনা দেওয়ার জন্য এই উনুনের মধ্যে আমি শুধু মিথ্যা জ্বালাচ্ছিলাম সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম এই কথা শোনা মাত্র বাবাজি ওই জায়গা থেকে মহিলা ফারুক আযমকে চিনতে পারেনি ওই জায়গা থেকে দৌড়ে চলে আসলো আসার পরে গোডাউন ঘরের মধ্যে যেই ঘরের মধ্যে রেশন রাখা হতো মাল রাখা হতো ওই ঘরের মধ্যে যাবার পরে বাবা নিজের কাঁধে একটা আটার বস্তা নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে ওই রাজ্যের প্রেসিডেন্ট বাবাজিরা বলতে পারেন যে হলো রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী
নিজের কাঁধের মধ্যে ওই আটার বস্তা নিয়ে ওই বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে যখন দিয়ে আসলো, এবার ওই বয়স্কা মহিলা কি বলে, শোনো ও মুসলমান, ওই বয়স্কা মহিলা বলে, বেটা শোনো শোনো, আমার মন চাই তোমার মতো ছেলেকে এই রাজ্যের প্রেসিডেন্ট বানানো উচিত ছিল। জোরে বলো। বলে তোমার মতো ছেলেকে এই রাজ্যের প্রেসিডেন্ট বানানো উচিত ছিল, কাকে একটা বানিয়ে দিয়েছে। এই মতো যে বৃদ্ধা মহিলা বলেছে, সে তো আর চিনতে পারেনি এর নাম ফারুক, এ আমাদের রাজ্যের প্রেসিডেন্ট। এই মতো বলার পরে ফারুক আজমের চোখ দিয়ে জল বের হয়ে যায়, অশ্রু প্রবাহিত হয়ে যায়। এবার যখন চলে আসে ফেরার পথে এই মহিলা জিজ্ঞাসা করে, বেটা একটা কথা বলতে পারো? তোমার নাম তো জিজ্ঞাসা করলাম না, ও সন্তান তুমি কোন মায়ের সন্তান, তোমার নামটা কি, একটু বলে যাও না। এই মতো যখন বলেছে ফারুক আজমের চোখ দিয়ে জল প্রবাহিত হয়ে যায় আর বলে, মা আমায় ক্ষমা করে দিও মা, আমি ওই হতভাগা সন্তান, যেই হতভাগা সন্তান এখন রাজত্ব পেয়েছে, আমি হলাম সেই ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বৃদ্ধা মহিলা বলে, বেটা আমায় ক্ষমা করে দিও, আমি তোমায় চিনতে পারিনি, আল্লাহ তাআলা সম্মান তোমাকে সঠিক দিয়েছে এবং তোমার মতো ছেলেকে এই যে মন্ত্রিত্ব পেয়েছো, তুমি হলা এই চেয়ারের যোগ্য। বলুন সুবহানাল্লাহ। উনি প্রেসিডেন্ট, বুঝতে পারেন যে আজকের যে এখন রয়েছে হয়তো রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী, ওই মতো পদের মালিক উনি গুডাউন করে ঢুকে আটার বস্তা নিজের কাঁধে নিয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এই মতো নেতা যদি আজকে আমাদের সমাজে দিনের বেলায় 10 ব্যাটারি লাইট মেরে খুঁজলেও পাওয়া যাবে না, পাওয়া যাবে না। ব্রাদার মুসলমান, ইসলাম শিক্ষা দিয়েছে, হে মুসলমান তুমি রাতের বেলা খেয়ে ঘুমিয়েছো, একবার চিন্তা করবে তোমার পাশের বাড়ির মানুষটা কি অবস্থায় আছে। তুমি তো ঘুমিয়ে গেলে, তোমার পাশের বাড়ির ভাইটা কি অবস্থায় ঘুমিয়েছে, তুমি যদি ওই চিন্তা করো, আল্লাহ অবশ্যই তোমাকে সম্মান দান করবে। সুবহানাল্লাহ। তো আমার বাবাজি ভাইয়েরা, ইসলাম শিক্ষা দিয়েছে, ইসলাম সৎ পথে চলার আদেশ দিয়েছে। তার জন্যই তো ইংল্যান্ডের সার্জমিন অন্য ধর্মের মানুষের গির্জা ঘরের সর্বপ্রথম গেটে লেখা আছে, ইংল্যান্ডের কথা বলতেছি, ইংল্যান্ডের সার্জমিনে তাদের গির্জা ঘরের গেটে লেখা আছে, কি লেখা আছে? As a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, Muhammad is the superman. একজন পিতা হিসাবে, একজন সমাজসেবী হিসাবে, একজন আইনজীবী হিসাবে, একজন শিক্ষক হিসাবে মুহাম্মদ হলো সুপারম্যান। ধরে বলো, ও আমেনা পুত্র জনম সুমিকানা গুরুবার হামেনা মাসা, ও মা আমেনা তোমার গর্ভে এমন একজন সন্তান আসবে যে গোটা দুনিয়ার রাজা ও বাদশা হবে। ওই বিশ্বনবী যে জায়গাতে শুয়ে আছে সেই জায়গায় যাওয়ার মন সবারই চাই, সবারই মন চাই, ওই জায়গা থেকে মন ভরে যায়। তাই ইনশাআল্লাহ দু চারটা ছন্দ বলবো আপনাদের মন্তব্যটা। সবাই মদিনা যাওয়ার জন্য পাগল, কিন্তু যেতে পারি না। আসুন তাই সকলে মিলে একবার শুনে ইনশাআল্লাহ মাইন্ডটাকে ফ্রেশ করি। হারা গুম্বদ जो देखोगे ज़माना भूल जाओगे। जोरे बोलो बाबा, निजेर ठिकाना भूले जाबे যখনই মদিনা চলে যাবে। হারা গুম্বদ जो देखोगे ज़माना যখনই মদিনা চলে যাবে। মদিনায় যখন চলে যাবেন তো নিজের ঠিকানা ভুলে যাবেন, কারণ বিশ্ব নবীকে আল্লাহ ওই পাওয়ার দিয়েছে, ওই সম্মান দিয়েছে। এটা একটা চ্যাপ্টার চলে গেল বাবা, আমাদের শুনলে বেশি হবে না, আমল করতে